দীর্ঘ প্রায় এক মাস পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। গত দুদিনের মধ্যে প্রায় 400 টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে ট্রলারগুলি। গত জুন মাসের 14 তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রথম এক সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ মাছ ধরা পড়েছিল। এরপরই প্রায় এক মাস আর সমুদ্র ইলিশের দেখা মেলেনি। ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। আবারও ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 24 থেকে 27 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে সব ট্রলারগুলি আবারও উপকূলে ফিরে এসেছে। মাছ অল্প অল্প হয়েছে, মোটামুটি খারাপ না, বড় সাইজের মাছও আছে। তবে ওয়েদার খারাপের জন্য সবাই উঠে এসছে একসঙ্গে, নাহলে ওয়েদার খারাপ না হলে ফিশিং করলে মাছ হতো। একটা নৌকায় ওয়েদার না খারাপ হলে ওরা 100-150 ক্রেট মাছ নিয়ে আসতো, সেই জায়গায় দেখা যাচ্ছে যে 70-80টা মাছ নিয়ে চলে আসতে হচ্ছে ওই ওয়েদার খারাপের জন্য। এই ওয়েদার খারাপের জন্য আর এখন যেতে পারবো না মনে না, এখন বেরোতে পারবে না, এখন সিগন্যাল হয়ে গেছে, যতদিন না আবার চেক হয় ততদিন বেরোতে পারবে না। ওয়েদার খারাপ, ওই জন্য ঘুরে চলে এসেছি। মাছ কেমন হলো? মাছ হয়েছে 80-90 ক্যারেট হয়েছে। চলে এলাম, ওয়েদার খারাপ হয়ে গেল। না হলে কি মাছ হতো মনে হয়? হ্যাঁ, মাছ তো দেখা দিয়েছিল, মাছ হতো। ওয়েদার খারাপের জন্য চলে আসে। ওয়েদার খারাপের জন্য চলে আসছে। কবে যাবেন আবার কিছু? এই ওয়েদার আবার চেক হলে যাবো। কতটা লস হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, লস তো হবে, কারণ তেল বরফ সব আছে, তবু উঠে চলে আসতে হবে ওয়েদার খারাপের জন্য। মোটামুটি লস হয়েছে। কি নাম আপনার? আমার নাম সরানন মণ্ডল। কোন ট্রলারে যান? হ্যাঁ, মঙ্গলচন্ডী 5 নম্বর পূজামারি। কাকদ্বীপ? হ্যাঁ, হ্যাঁ, মাছটা এই যে 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ, মানে মাছের যে আমরা বলি ঝাঁক, ইলিশের ঝাঁক, সেই ঝাঁকটা আবার এসছে। এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যানরা মাছটা পেয়েছিল। তারপরে প্রায় 1 মাস হয়ে গেল ভাটা চলছিল, বলতে গেলে কোনো ইলিশ মাছই ছিল না। তো প্রচণ্ড ক্ষতিগ্রস্তভাবে হচ্ছে আমাদের ট্রলারগুলো চলছিল। তো গত 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত ঝাঁকের মাছ এসছে, যে মাছের সাইজ কিন্তু আপনার 500 থেকে প্রায় 1 কিলো সাইজ, এরকম সাইজের মাছ। এবং এটা বিগত 4 বছরে কিন্তু আমরা এই মাছটা দেখতে পাইনি। তো সেই মাছটা এসছে। এটা শুধু আমার এখানে নয়, পুরো আপনার দীঘা থেকে আরম্ভ করে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, তারপরে আপনার রায়দিঘি, কুলতলি, সমস্ত জায়গায় কিন্তু আমাদের ফিশারম্যানরা মাছ পেয়েছে। প্রায় এই গতকাল রাত্রে আমাদের যে পাইকারি বাজারগুলি মাছ বিক্রি হয়েছে, এবং আজকের যে ট্রলারগুলো এসছে প্রায় 400 টনের মতো ইলিশ নিয়ে এসছে। তো আবার হয়তো সন্ধ্যে পর্যন্ত যে ট্রলারগুলো, আজকে তো 14 তারিখ থেকে তো সব তো আপনার ওয়ার্নিং দিয়ে দিয়েছে 27 তারিখ পর্যন্ত এই সময়টা মাছ ধরতে যেতে পারবে না। তবে আবার সমস্ত মাছ তো আর একসঙ্গে তোলা হচ্ছে না, আবার দেখা যাবে সন্ধ্যের সময় যে মাছটা তুলবে সেখানে হয়তো আর একটু পরিমাণ বাড়তে পারে। মোটামুটি এখন যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 400 টনের মতো মাছ এসছে। কিন্তু এই মাছটা আসার পরে কিন্তু আমাদের ফিশারম্যানরা কিন্তু খুবই খুশিতে ছিল। তাই এই ওয়েদার খারাপটা আবার যখন ওয়ার্নিংটা দিয়েছে, ফিশারম্যানরা একটু মানে তারা একটু ভেঙে পড়েছে। স্বাভাবিক, একটা মাছের সময় যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখনই তাদের একটা মনটা খারাপ হয়ে যায়। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।